চায়নার হুবেই প্রদেশে অবস্থিত পৃথিবীর সবথেকে বড় একটা বাঁধ, যেটা 2300 মিটার চওড়া এবং উচ্চতায় 60 তলা বিল্ডিংয়ের সমান। পৃথিবীর বুকে এটা মানুষের তৈরি বিশাল এক স্থাপনা। এটা এমন এক স্থাপনা যেটার কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কমে গেছে, এমনকি দিনের দৈর্ঘ্যও সামান্য বৃদ্ধি পেয়েছে। এই বাঁধের কারণে অনেক মানুষের জীবন বেঁচেছে, আবার লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারা হয়েছে। একটি বাঁধ যা বদলে দিয়েছে প্রকৃতি, সমাজ আর ইতিহাসের ধারা। চীন দেশের ইয়াংশিয়ে নদীর বুকে দাঁড়িয়ে আছে বিশ্বের সবথেকে বিশাল জলবিদ্যুৎ প্রকল্প। এটা হলো থ্রি গর্জেস ড্যাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব থ্রি গর্জেস ড্যামের নির্মাণের পেছনের সব গল্প, যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। তাহলে চলুন ডুবে যাই এক বিশাল প্রকল্পের গভীরে। আর আপনাদের সাথে আছি আমি সুবর্ণা আহমেদ। সে অনেক বছর আগে চীন দেশের বুক চিরে প্রবাহিত হতো এক ভয়ঙ্কর নদী, যার নাম ছিল ইয়াংশিয়ে। সে নদী শুধু পানি বয়ে আনতো না, নিয়ে আসতো ধ্বংস, মৃত্যু আর কান্না। 1931 সালে মাত্র কয়েক দিনের ব্যবধানে এই নদী গ্রাস করে নেয় 20 লক্ষ মানুষের প্রাণ। আরও বহু বছর ধরে বন্যা ছিল এই অঞ্চলের নিত্যসঙ্গী। মানুষ বাঁচার চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতি বারবার দেখিয়েছে তার ভয়াল রূপ। এত মৃত্যু আর এত ক্ষয়ক্ষতির পর একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল: এই নদীকে কি আর কখনো থামানো সম্ভব নয়? তো একটা স্বপ্ন দেখা শুরু করলো চীন। এমন একটা বাঁধ নির্মাণ করবে যা নিয়ন্ত্রণ করবে ইয়াংশিয়ের পানিকে, যা দেবে বিদ্যুৎ এবং বন্যার নিয়ন্ত্রণ। কিন্তু প্রযুক্তি ছিল তখন সীমিত, আর দেশের আর্থিক অবস্থা ছিল সংকটময়। স্বপ্নটা বেঁচে ছিল, কিন্তু বাস্তবায়ন তখনও অনেক দূরে। সময় এগিয়ে যায়, চীন ধীরে ধীরে দাঁড়াতে শুরু করে এবং স্বপ্ন পূরণের সময় এসে যায়। 1994 সালে শুরু হয় এক মহা নির্মাণযজ্ঞ। 40,000-এরও বেশি শ্রমিক কাজ করেন একসাথে, এবং একটানা 17 বছর ধরে এই কাজ চলতে থাকে। 2011 সালে 17 বছরের টানা পরিশ্রমের শেষ হয়, আর অবশেষে থ্রি গর্জেস ড্যাম বাস্তব রূপ লাভ করে। আর এটাই হয় দুনিয়ার বুকের সবথেকে বড় কংক্রিট স্ট্রাকচার। এই মহা স্ট্রাকচার তৈরি করতে 2,80,00,000 কিউবিক মিটার কংক্রিট ব্যবহার করা হয়েছিল। এক্সপার্টরা মনে করেন যে এই পুরো কংক্রিট যদি সুইজারল্যান্ডের মতো একটা দেশের উপর ঢালা হয়, তাহলে পুরো সুইজারল্যান্ড 2 ফিট গভীর কংক্রিটের নিচে ঢাকা পড়ে যাবে। এই বাঁধের পানি ধারণের সক্ষমতা এতটাই বেশি যে বাঁধে আটকে রাখা পানির কারণে পৃথিবীর ঘূর্ণন গতিতে পরিবর্তন দেখা গেছে। আর এটা প্রমাণ করেছে নাসার বিজ্ঞানীরা। তাদের মতে, যখন ড্যামের জলাধারে 39.3 বিলিয়ন ঘনমিটার পানি জমা হয়, তখন পৃথিবীর একটি নির্দিষ্ট অংশের ভর বেড়ে যায়। এই বিশাল পরিমাণ ভরের কারণে পৃথিবীর ঘূর্ণন সামান্য ধীর হয়। এর কারণে দিন হয় 0.06 মাইক্রোসেকেন্ড দীর্ঘ। আর এর কারণে পৃথিবীও তার ঘূর্ণন অক্ষপথ থেকে সামান্য সরে যায়। এটা প্রায় 2 সেন্টিমিটারের মতো। যদিও এই সামান্য পরিবর্তন আমরা বুঝতে পারবো না, কিন্তু পৃথিবীর বুকে এটাই একমাত্র জিনিস যেটা কিনা একটা গ্রহের গতিবিধিতে প্রভাব ফেলেছে। তো এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে অনেক বেশি খরচ হবে, এটাই স্বাভাবিক। এই নির্মাণের পেছনে ছিল বিশাল এক বিনিয়োগ, প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার, যেটা তখনকার সময়ে বিশ্বের সবথেকে ব্যয়বহুল প্রকল্প। পৃথিবীর বুকে এমন 100টি দেশ আছে যাদের জিডিপি থ্রি গর্জেস ড্যাম নির্মাণের খরচের থেকেও কম। এটি শুধুমাত্র একটা বাঁধ নয়, বিশ্বের সবথেকে বড় ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। থ্রি গর্জেস ড্যাম বিশ্বের সবচেয়ে বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর বিশাল শক্তি চমকে দেওয়ার মতো। এখানে রয়েছে 32টি বিশাল টারবাইন এবং 2টি ছোট টারবাইন। একসাথে এগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় 22,500 মেগাওয়াট, যা দিয়ে প্রায় 80 মিলিয়ন মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করা যাবে। প্রথম বছরে এর উৎপাদন 100টির বেশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে টপকে যায়। 2014 সালে থ্রি গর্জেস ড্যাম গড়েছিল একটা বিশাল রেকর্ড। এক বছরেই 98.8 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করেছিল। আর এত বড় ক্ষমতা সম্পন্ন একটা পাওয়ার প্ল্যান্টে শুধুমাত্র পানির দ্বারা নিয়ন্ত্রিত। এটা চালানোর জন্য না 1 ফোঁটা তেলের প্রয়োজন পড়েছে বা 1 কেজি কয়লার। শুধুমাত্র নদী প্রবাহের হাত ধরে উঠে এসেছে একটা জাতির উন্নয়নের আলো। আর শুধু এই পাওয়ার প্ল্যান্ট না, পৃথিবীর বুকে যতগুলো শক্তিশালী পাওয়ার প্ল্যান্ট আছে তার 9টাই রয়েছে চীন দেশে। এই বিশাল বাঁধ তৈরি করতে গিয়ে একটা বিশাল জলধারার সৃষ্টি হয়েছিল। সেই জলধারায় প্লাবিত হয়েছিল শত শত মানুষের বাড়িঘর, ফসলি জমি, আরও কত কি।
সেই দেশের সরকার বাধ্য হয়েই 10 লক্ষর বেশি মানুষকে অন্যত্র স্থানান্তরিত করে। আজও প্রায় 1500-র বেশি ছোট বড় লোকালয় এই বাঁধের পানির নিচে ডুবে আছে। স্যাটেলাইট ইমেজ লক্ষ্য করলে বোঝা যায় 1994-এর আগে ইয়াংশিং নদীটা দেখতে কিছুটা এরকম ছিল। ঠিক এই জায়গাটায় দুই পাহাড়ের মাঝখানে বাঁধ দেওয়া হয়েছে। ইমেজে দেখা যায় বাঁধ বানানোর আগে এই নদীটা চওড়ায় ছিল 700 মিটার। বাঁধ বানানোর পরে এটা চওড়ায় 6000 মিটার পর্যন্ত বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, এত বিশাল পানির ফ্লোকে কিভাবে আটকে দেয়াল তৈরি করা হলো? শুধু বাঁধ নয়, পানির ভেতরে যে কোনো কনস্ট্রাকশন কাজ করতে গেলে সবথেকে জরুরি কাজ হলো পানি আটকানো। এই ড্যামটি একসাথে তৈরি করা হয়নি, এটাকে 3টি ধাপে ভাগ করে বানানো হয়েছে। প্রথমে নদীর এক পাশ আটকে কাজ করা হয়, তারপর মাঝখান, তারপর বাকি পাশ। এই পদ্ধতিতে নদীর প্রবাহ পুরোপুরি বন্ধ না করেই কাজ চালানো গেছে। এই বাঁধে আছে 23টি বিশাল স্পিলওয়ে গেট, যেগুলো দিয়ে অতিরিক্ত পানি বের করে দেয়া যায়। 32টি বিশাল টারবাইন বসানো হয়েছে বাঁধের ভেতরে। পানির নিচ দিয়ে গিয়ে এগুলো ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। প্রতিটি টারবাইনের ওজন প্রায় 6000 টন, আর এই এক একটা থেকে তৈরি হয় 700 মেগাওয়াট বিদ্যুৎ। এই বিশাল কাঠামো বানানোর সময় বিশেষ করে খেয়াল রাখা হয়েছে ভূমিকম্প প্রতিরোধে। ড্যামের ভেতরে আছে বিশেষভাবে করা নকশা, কংক্রিট ব্লক এবং সুরক্ষা স্তর, যা কম্পনের সময় চাপ শোষণ করে নেয়। এত বড় শক্তির উৎস যেখানে পানি জমে আছে 39 বিলিয়ন কিউবিক মিটার, সেখানে কি শুধু আশার আলোয় জ্বলে? আরে না, এখানেও লুকিয়ে আছে অজস্র বিপদের ছায়া। এই বাঁধটি অবস্থিত একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের পাশে। এত বড় জলাধারে পানি জমে থাকলে ভূগর্ভের চাপ বেড়ে যেতে পারে। বাঁধ নিজেই হতে পারে একটা ভূমিকম্পের কারণ। যদি কোনো কারণবশত এই বাঁধটা ভেঙে যায়, তাহলে চীনের বড় শহর ইয়াংচাই, উহান, এমনকি সাংহাইও পানির নিচে প্লাবিত হবে। কথিত আছে এমন যদি হয় তাহলে 100 কোটির বেশি মানুষের প্রাণ যাবে। নদীর স্বাভাবিক প্রবাহ আটকে যাওয়ায় পানির নিচে জমেছে অনেক পলি, বিষাক্ত রাসায়নিক এবং শিল্প বর্জ্য। এর ফলে ড্যামের কার্যকারিতা ধীরে ধীরে কমে যেতে পারে। একদিন যখন বাঁধ তার মূল ক্ষমতা হারাবে, তখন ভয়াবহ বিপদ নেমে আসতে পারে। ভবিষ্যতে যদি নদীর পানির পরিমাণ খুব বেড়ে যায়, মানে হঠাৎ বরফ গলে ভয়াবহ পানি নেমে আসে, আর তখন যদি বাঁধের সবগুলো গেট একসাথে খুলে দেওয়া হয়, তখন কি হতে পারে একটু কল্পনা করতে পেরেছেন? মানুষ হয়তো পেরেছে পাহাড় কেটে নদী থামাতে, কিন্তু প্রকৃতি কি শুধু চুপচাপ থাকবে? এটি হয়তো একটা উন্নয়নের প্রতীক, তবুও কিছু প্রশ্ন থেকে যায়। এই উন্নয়ন কি সত্যিই টেকসই? আজকের দিনে আমরা এই বাঁধ নিয়ে গর্ব করছি, কিন্তু ভবিষ্যতে কি আছে সেটা আল্লাহই ভালো জানে। আমরা চাই এই ঘুমন্ত দানব যেন ঘুমিয়েই থাকে, কারণ এই দানব একবার জেগে উঠলে পাল্টে দিতে পারে পৃথিবীর মানচিত্র। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।